আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সকল মানব জাতির উদ্দেশ্য তার হিদায়াত নসিবের জন্য, এবং আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর আলোচনা বা মানব, বিশেষ করে মানব হিদায়াতের রাস্তা দেখানোর জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আমি আপনাদের সামনে এই কোরআন শরীফ নিয়ে আম, মানে আলোচনা করতেছি। আসলে আলোচনা না, আমি কোরআন শরীফ শিক্ষা দিতে চাচ্ছি। যারা যারা কোরআন শরীফ শিখতে চান বা অনেকেই পারেন সহিশুদ্ধভাবে পারেন না, তারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আহ, একটা ফলো দিবেন, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবেন। ইনশাআল্লাহ আমি মনে করি যে আপনি কোরআন শরীফ দেখে দেখে আমার মাধ্যমে আর আল্লাহর রহমতে আপনি পড়তে পারবেন, এ আশা রেখেই ইনশাআল্লাহ শুরু করেন। আর আমি আপনাদেরকে পড়ানো শুরু করছি। তবে পড়ানো শুরু করার আগে কোরআন শিখতে গেলে কি জানতে হবে, এটাকে আপনাকে বুঝতে হবে। কোরআন শিখতে গেলে সর্বপ্রথম 29টি হরফ আপনাকে শিখতে হবে। এরপর চলেন আমরা শুরু করি। সেই 29টি হরফ কি? 29টি হরফ। 29টি হরফ। আর এই 29টি হরফ জানতে হবে। প্রথম দেখেন আলিফ। 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 এরপরে বা। বা। দুই ঠোঁট এক হবে, তারপর ছেড়ে দিতে হবে। বা। বা। এরপরে তা। জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, তারপরে তা। এরপরে সা। সা। সা বলার সময় জিহ্বার আগাটা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সা। সা। এরপরে জিম। এই জিম, জিহ্বাকে শক্ত করে ধরে দুই তালু দিয়ে চাপ দিয়ে বলতে হবে জিম। জিম। এরপর আছে হা। হা কণ্ঠনালীর মধ্যখান থেকে, এইখান থেকে এখানে গলার যে অংশটা এর মাঝখান থেকে হা। খ। খ কণ্ঠনালীর শেষ থেকে, এখান থেকে কণ্ঠনালীর শেষ থেকে খ। ডাল। রাল। ডাল। ডাল কেমন করে বলতে হবে? ডাল বলতে হবে জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় ডাল। এরপরে আসতেছে রাল। রাল কিভাবে বলতে হবে? জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগায় রাল। তা ঠিক একই ভাবে আমরা সা উচ্চারণ করেছি, সা। জালও সেইখান থেকে উচ্চারণ হবে জাল। ডাল উচ্চারণ করেছি যেখান থেকে, ডাল জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, তাও সেই জায়গাতে উচ্চারণ হবে তা। আসলে একই জায়গা থেকে তাহলে দুই জায়গায় উচ্চারণ হয়েছে, কোন কোন জায়গায় আসবে একটা একই জায়গা থেকে দুইটা হরফ তিনটা হরফ উচ্চারণ করতে হবে। এর কারণ হচ্ছে কি? এর কারণ হচ্ছে এইগুলোর কারণ জানতে গেলে আপনাকে মাকড়া শিখতে হবে। প্রথমে শিখতে হবে কি? আরবি হরফ 29টি। আর এই কারণগুলো জানতে গেলে এই সহি, এর মানে ওই কারণগুলো জানার অর্থ হচ্ছে সহি। আর এর পাশাপাশি তাজবিদও শিখতে হবে। আর এই তাজবিদ শেখা হচ্ছে কি? সহি করে পড়া। আর এই সহি অর্থাৎ মাখরাজ শিখতে হবে। আমরা মাখরাজের দিকে এখন আলোচনা করব না। আমাদের প্রথমত 29টি হরফ শিখতে হবে। আমি এক একটা করে ব্যাখ্যা করে বুঝাইতে গেলে অনেক সময় লাগবে। তা আমি প্রথম পর্যায়ে বা প্রথম ক্লাসে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে 29টি হরফ আগে শিখতে হবে। আমি কটা রেখেছি? ডাল, জাল, এরপরে র, ঝা, সিন, শিন, সাদ, না সাদে নোকটা হবে না, দদ, ত, জ, আইন, গাইন, ফা,
কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা, হামজা, ইয়া। 29টি হরফ। এই 29টি হরফ সুন্দর করে মুখস্থ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হয় এমন ভাবে মুখস্থ করতে হবে যে আমি যেন আমার চোখের মানে মনের আয়নায় ভাসবে, মনের আয়নায় ভাসবে, মনে মনে দেখতে পারবো। চোখ মেলে, চোখ মেলে হরফগুলো যেভাবে দেখছি ঠিক চোখ বন্ধ করেও আমি হরফগুলো এই বোর্ডে এইভাবে দেখতে পারবো। যখন দেখতে পারবো তখন বুঝতে হবে যে আমি আমার এই হরফগুলো মুখস্থ করতে পারিছি। আজকের প্রথম দিনের ক্লাস এখানে শেষ করছি। যদি এই ক্লাস ভালো লাগে অবশ্যই নিজে কোরআন শিখবেন এবং অন্যদেরকে এই ভিডিও শেয়ার করে দিবেন আর আপনাদের মতামতটি কমেন্টে জানাবেন।